হ্যালো বন্ধুরা, বাচ্চা থেকে বড় চিকেন বার্গার তো সবার পছন্দ, কিন্তু সেটা যদি আমরা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারি তার তো কোনো জবাবই নেই। আর বাইরের বার্গার তো জানো কতটা আনহেলদি, তাই আজ ঘরেই বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি প্রায় এখানে 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এই চিকেনগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাচ্চারা খাবে তাই আমি এখানে শুধু দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর অল্প করে আমি এর মধ্যে আদা দিয়ে দিলাম, কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর সমস্ত উপকরণ দিয়ে আমি এই চিকেনগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব টিকিয়া বানানোর জন্য। চলো এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো কত সুন্দর আমার এটা গ্রাইন্ড হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেবো। প্রথমেই আমি এর মধ্যে কিছুটা পরিমাণে অরিগ্যানো দিয়ে দিচ্ছি। অরিগ্যানো দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও আসে। অল্প করে বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে অল্প করে ময়দাও দিতে পারো। অল্প করে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অল্প করে মেয়োনিজও দিতে পারো, আমি এর মধ্যে দিইনি। এবার আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধগুলোকে আমি ভালো মতো এর মধ্যে এর সাহায্যে ভালো করে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলোকে আমি ভালো মতো এটা দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। মেখে আমি ছোট ছোট টিকিয়ার আকারে এটাকে গড়ব। তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি এটা করে কিন্তু এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা ব্যাটার তৈরি করেছি কর্নফ্লাওয়ারের। দেখো অল্প জল নিয়ে আমি কর্নফ্লাওয়ারের দিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে টিকিয়ার আকারে শেপ দিচ্ছি। হাতে চেটোর মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিয়ে আমি একটা গোল শেপ দিয়েছি। এরপর আমি ওই কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে অল্প করে আমি এর মধ্যে ব্রেড স্ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। এই ব্রেড স্ক্রাম্বটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, তোমরাও চাইলে নর্মাল ব্রেডকে তোমরা ফ্রিজে রেখে তৈরি করতে পারো। এবার আস্তে আস্তে করে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। দেখো কতটা সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। ব্যাস এবার নামিয়ে নিয়ে আমি একটা বার্গার ব্রেড নিয়ে এটাকে বার্গার ব্রেডটা ভালো করে মধ্যিখান থেকে কেটে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে এক এক করে টমেটো সস দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে অল্প করে মেয়োনিজ দিয়ে দেবো। দেখো আমার মেয়োনিজটা এগলেস আছে, তোমরা এর মধ্যে অন্যরকম মেয়োনিজও দিতে পারো, চিজ মেয়োনিজও দিতে পারো। আমি এখানে প্লেন মেয়োনিজটাই ইউজ করছি। এরপর আমি এই চিকেন পেটিটাকে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটা চিজের স্লাইস দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাচ্চারা খাবে তাই আমি মধ্যে পেঁয়াজ ইউজ করিনি। চলো আমি একটা পেঁয়াজ স্লাইস দিয়ে ইউজ করে দেখাচ্ছি। সেম প্রসেসে আমি ওই আরেকটা বার্গার ব্রেড নিয়ে ওর মধ্যে টমেটো সস লাগিয়ে দিয়েছি, একটা চিকেন পেটি দিয়ে দিয়েছি, অল্প করে মেয়োনিজ দিয়ে দিয়েছি। আর এর উপর থেকে আমি একটা পেঁয়াজের স্লাইস কেটে দিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমরা টমেটো ক্যাপসিকামও দিতে পারো, আমি এখানে দিইনি। যেহেতু এটা বড়রা খাবে তাই আমি এর মধ্যে শুধুমাত্র একটা পেঁয়াজি দিয়েছি। এরপর এটাকে করার পর এটাকে আমি প্রায় 30 সেকেন্ডের জন্য আমি মাইক্রোওয়েভে এটাকে দিয়ে গরম করে নিয়েছি, যাতে চিজের স্লাইসটা ভালো মতো গলে যায় আর ব্রেডটা ভালো মতো গরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার বার্গারটা রেডি। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে।